হ্যাঁ, আগে বলো সেমিফাইনালের খেলা কেমন দেখলে? হ্যাঁ, সেমিফাইনালের খেলা কেমন দেখলে? কেন বারবার সেমিফাইনাল এই কথাটা বলছি? ভাই, যারা কনসিস্টেন্সি মেনটেন করে খেলা দেখে না বা সব সময় যারা খেলা দেখে না, তারা হচ্ছে বুঝতেই পারছে না যে কালকের যে খেলাটা ছিল সেটা হচ্ছে সেমিফাইনাল ছিল না ফাইনাল ছিল। এবার কিছুজন, যখন আমি বাজারে গেছিলাম, কিছুজন জানে যে আজকের ফাইনাল খেলা চলছে, মানে তারা জানেই না যে আজকের ফাইনাল খেলা চলছে। না 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 না, কাউকে হেট করছি না বা কাউকে কিছু বলছি না। আমি কেন এই কথাটা বললাম, কালকের যে উন্মাদনা ছিল, দাঁড়াও, কত রান করেছে কি ব্যাপার সেটা পরের কথা, আগে শোনো এই জিনিসটা। আর নতুন হলে একটা লাইক করো। আরে ভাই, ক্রিকেট খেলা ভালোবাসো তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এটা করা উচিত। হ্যাঁ চলো, যে উন্মাদনা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আমাদের মেয়েরা যেভাবে খেলছিল, একেই বলে ভাই খেলা। কেন বলছি, যে টিম 6-7 বার ধরে কেউ তাকে হারাতে পারছে না, যে টিম বারবার ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে চলে যাচ্ছে, সেই টিমকে সেমিফাইনালে বাড়ি পাঠিয়ে দেওয়া, ভাই ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায় ভাই। যে টিমে সবাই স্মৃতি মন্দনার দিকে তাকিয়ে আছে, যে টিমে সবাই হচ্ছে ওপেনার আসছে তার দিকে তাকিয়ে আছে, সবার দিকে তাকিয়ে রয়েছে, সেই টিমে হচ্ছে জেমি আমাদের পুরো খেলার পুরো একদম কি বলা যায়, অস্ট্রেলিয়ার 12টা বাজিয়ে দিয়েছে বস। মানে কি খেলা, কি খেলা ভাই, কি অ্যাগ্রেসিভনেস। সব থেকে বড় কথা, 121 রান, আমি যদি ভুল না হয়ে থাকি 134 বলে 121 রান করেছে, যা মার বস ভাই। লাস্ট মারটাও 4 মেরে জেতাও, মানে এইসব ব্যাপারগুলো না, মানে এই এই জিনিসগুলো, এই খেলার সঙ্গে খেলা যখন দেখছো না, খেলার মধ্যে যেন ঢুকে যাচ্ছি, এই যে ব্যাপারটা, এই যে ইমোশন, সবাই বলছে যেভাবে অ্যাগ্রেসিভনেস, যেভাবে সবাই মিলে সেটাকে চেয়ার আপ করছে জেতার পর, যেভাবে কান্না কাটি, সবাই রীতিমতো কাঁদছে, ঠিক আছে? এই যে কান্নাকাটি দেখে সবাই ভাবছে এটা ফাইনাল না, ফাইনাল নয়, এটা সেমিফাইনাল। আর সেমিফাইনালটা কোনো ফাইনালের থেকে কম যায় না বস, কম যায় না। কত রান, 337-38 রান চেস করা, নটা যোগ, সব থেকে বড় কথা 341 রান ইন্ডিয়া করেছে বস। আর সব থেকে বড় কথা, এটাই মনে হয় সব থেকে হাইয়েস্ট রান চেস, মানে ওমেন ওয়ার্ল্ড কাপের মনে হয় যত সম্ভব, আমি যদি ভুল না হয়ে থাকি, এটাই হচ্ছে হাইয়েস্ট রান চেস ইন্ডিয়ার। তবে ভাই কি খেলা। আর সব থেকে বড় কথা, যখন হচ্ছে ইয়েতে তোমার সাংবাদিকের সামনে যায়, যখন হচ্ছে জেমি, সেখানে হচ্ছে জিজ্ঞেস করা হয় তাকে, লিটারেলি তখনও পর্যন্ত সে কাঁদছে। সে বলে যে 3-4 মাস আগে থেকে এই খেলা নিয়ে যে স্ট্রাগল, তারপর ড্রপ হয়ে যাওয়া, তারপর এই হয়ে যাওয়া, আবার আসা, ফেরা, নিজে কামব্যাক করা, সেই যে জায়গাটা, আজকের শুধু রান করা ছিল না, আজকের হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করা কোনো মানে লক্ষ্য ছিল না, আজকে টিম জেতানো লক্ষ্য ছিল। টিমটাকে কিভাবে হচ্ছে জেতানো যায়, কিভাবে ওই অস্ট্রেলিয়ার ওই জায়গাটা থেকে বের করে আনা যায়, ফাইনালে যাওয়া যায়, এটাই ছিল আসল লড়াই। সেই যে বোলার, মানে যেভাবে বলছে, পুরো দর্শক, পুরো 140 কোটি 45 কোটি মানুষ ইমোশনাল হয়ে পড়েছে কালকে। ভাই পড়বে নাই বা কেন, মানে কি বলা যায়, সবাই তো ভাই, মেন ওয়ার্ল্ড কাপ আমাদের যে ছেলেদের হচ্ছে 2023-এর সেই ঘটনা কেউ ভুলতে পারেনি বস, কেউ ভুলতে পারেনি। আর এটা হচ্ছে, তো এটা হওয়ার কথা ছিল। আর সব থেকে বড় কথা, সেই দিনটা কোথাও গিয়ে একটা বদলা নেওয়া হলো, এরকম একটা বিষয়। আর সব থেকে বড় কথা, মেয়েরা খেলেছে। ওই একটা ফটো ট্রেন্ড হচ্ছে না, যেখানে হচ্ছে গৌতম গম্ভীরের জার্সিতে কাদা লেগে আছে, মাটি লেগে আছে, আর এদিকে জেমির গায়ে কাদা লেগে আছে, জার্সিতে কাদা লেগে আছে। ভাই এগুলো এগুলো থেকে যাবে বস, এগুলো থেকে যাবে বছরের পর বছর, এগুলো থেকে যাবে। আমি জানি না, আমি ঠিক জানি না যে হচ্ছে ফাইনালে কি হবে, সাউথ আফ্রিকার জিতবে কি ইন্ডিয়া জিতবে। অবশ্যই আমরাই জিতবো, আমরা ইন্ডিয়ানরা আমরাই জিতবো, আমরাই ফাইনাল এবছর জিতবো, সেটা আশা রাখা যায়। কিন্তু আমি ফাইনাল কি হবে জানি না। আমি সেমিফাইনাল দেখে এতটাই আপ্লুত, এতটাই খুশি, এতটাই আনন্দিত, মানে সেটা বলার মতো নয়, বললে বিশ্বাস করবে না। মানে আমি জানি ভিডিওটা দেরিতে আসছে, কিন্তু সেই যে ভালো লাগা, সেই যে ভেতর থেকে একটা প্রাউড ফিল করা, জাস্ট জাস্ট সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, তোমরা যারা ক্রিকেট প্রেমী মানুষ আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, অবশ্যই কালকের আবার ভিডিও আসছে, কালকে দেখা হচ্ছে, কিন্তু ফাইনালে দেখা হচ্ছে বস। আমরা ফাইনাল জিতবো বস, আমরা কাপ নেব। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে, টাটা।